কবরস্থানের পাশ দিয়ে জমিতে যাচ্ছিলেন এক কৃষক। তাকিয়ে দেখেন কবরের ওপরের মাটি সরানো, ভিতরের বাঁশ ছড়িয়ে ছিটিয়ে আছে। পরে তিনি কবরস্থানের ভিতরে গিয়ে যে দৃশ্য দেখেছেন তাতে চোখ কপালে ওঠার মতো অবস্থা হয়েছিল তার। একটি নয়, দুটি নয়, একে একে 5টি কবর এভাবেই পড়ে আছে। সাথে সাথে চিৎকার দিয়ে জড়ো করেন এলাকাবাসীকে। সবাই এসে দেখেন কবরস্থানের 5টি কবর খোঁড়া। কবরগুলোর ভিতরের কোনো কঙ্কালের অস্তিত্ব পাওয়া যায়নি। এ নিয়ে এলাকায় তৈরি হয়েছে তুমুল চাঞ্চল্য। কোথায় গেল এতগুলো লাশের কঙ্কাল? এ নিয়ে স্বজন ও এলাকাবাসী চিন্তায় পড়ে যায়। এরপর খবর দেওয়া হয় পুলিশকে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। আর 1.5 বছর আগে আমার আম্মার এখানে রাশ দফন করে গেছি, আর 1.5 বছর পরে আজকে এখানে এসে দেখি এখানে রাশ আমাদের মায়ের এই কঙ্কাল চুরি হয়েছে। এর কি বিচার নেই? আমাদের আত্মীয় স্বজন এদেরকে কোনো এখানে গোরস্থানে রাখা যাবে না, এর আমরা বিচার চাই। মাত্র 2 দিনের ব্যবধানে 10 জন পাবনায় ফের কবরস্থান থেকে এমন কঙ্কাল চুরির ঘটনায় অবাক হয়েছে প্রশাসনও। জেলার সাথিয়া উপজেলার রাজাপুর কেন্দ্রীয় কবরস্থানে এমন কঙ্কাল চুরির ঘটনা ঘটে। চুরি হওয়া কঙ্কালের আত্মীয় স্বজনরা খবর পেয়ে কবরস্থানে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। তারা জানান কেউ মারা গেলে কবর দেওয়া নিয়েও চিন্তায় পড়তে হবে তাদের। লাশ চুরির সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তারা। এরকম একটা ঘটনা ঘটেছে, আমার চিন্তাধারা যেটা বলে সেটা হলো পৃথিবীর বুকে অসংখ্য অগণিত খারাপ কাজ হচ্ছে, কিন্তু খারাপ কাজের একটা লেভেল থাকে। কিন্তু এই মৃত ব্যক্তি লাশ চুরি করে নিয়ে যাওয়া কবর থেকে, এটা আসলে আমরা কল্পনাও করতে পারি না। কল্পনা করতে গেলেও গায়ের লোম শিহরিত হয়ে যায়। এর আগে গত শুক্রবার রাতে একই জেলায় সুজানগর উপজেলার দুলাই ইউনিয়নের চিনাখোড়া কেন্দ্রীয় কবরস্থান থেকে 5টি কঙ্কাল এবং গত 29 মার্চ ভোররাতে বেড়া উপজেলার খাস আমিনপুর কেন্দ্রীয় কবরস্থান থেকে 15টি কঙ্কাল চুরির ঘটনা ঘটে। এসব ঘটনার পর থেকে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। আমরা দুপুর টাইমে তিল ছাড়া দিয়ে বেড়াইছে, তখন কবরস্থানে দেখি পাতালিয়ে ডাকনাটা শূন্য করা। এখানে এসে দেখি আমার আব্বার কবরও খুঁড়েছে, আব্বারটা নিতে পারে নাই। পাশের 5টা একটা বাচ্চা সহ 5টা কঙ্কাল চুরি করছে। আমার ছেলেকে 1 বছর আগে কুরবানির 7 দিন আগে দাফন করা হয়েছে। আজ সোমবার শুনলাম যে 4 রাত চুরি হয়ে গেছে। আমি সোমবার শুনে এখানে চলে আসলাম, দেখলাম যে কবর খোঁজা। সাথিয়া থানার এসআই আব্দুল গাফফার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা কি কারণে কঙ্কাল চুরি করেছে সে বিষয়টি খতিয়ে দেখবে পুলিশ। মাঠের ভিতরে একটা কবরস্থান, এই কবরস্থানের সাইড করে খুঁড়ছে, পুরাটা করে নাই। এখন লাস্ট এর ভিতর থেকে আসে না চুরি হয়ে গেছে, এই বিষয়টা এখনো আমরা শিওর না। তবে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে এবং এরা আমরা আরো গভীরভাবে তদন্ত করে যাতে সঠিক তথ্য উদ্ঘাটন করা যায় সে ব্যবস্থা নেওয়া হবে। এভাবে একের পর এক কঙ্কাল চুরির ঘটনা ঘটলেও প্রশাসন এখনো পর্যন্ত কাউকে ধরতে না পারায় মানুষের মাঝে আতঙ্ক আরো বাড়ছে। তাই বাধ্য হয়ে অনেকেই কবরস্থান পাহারা দেওয়ার কথা বলছেন। মোর্শেদ আলম, কালবেলা।